আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, নতুন পে স্কেল প্রসঙ্গে অর্থ বিভাগ রাজস্ব আয় বাড়িয়ে বাড়তি ব্যয় মেটানো সম্ভব। সর্বনিম্ন বেতনভোগীদের কাছ থেকে বড় অঙ্কের আয়কর আসবে। চলুন মিজান চৌধুরী লিখেছেন 25 অক্টোবর 2025 12টায়। প্রতিবেদনটি বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, নতুন পে স্কেল বাস্তবায়নে যে বাড়তি অর্থের চাপ আসবে তা রাজস্ব আহরণ বাড়িয়ে মেটানো সম্ভব। নতুন কাঠামোতে বেতন ভাতা বাড়ানোর প্রভাব শুধু সরকারের ব্যয় বাড়াবে তা নয়, কর্মকর্তা কর্মচারীদের ব্যয় করার মতো আয় আগের তুলনায় বাড়বে। এতে সরকারি রাজস্ব আদায়ও বাড়বে। সম্প্রতি জাতীয় পে কমিশনকে এমন মত দিয়েছে অর্থ বিভাগ। এর আগে নতুন বেতন স্কেল বাস্তবায়ন এবং অর্থনৈতিক চাপ সামাল দেওয়ার বিষয়ে মত চেয়েছিল পে কমিশন। এই মতামতে অর্থ বিভাগ আরও বলেছে, 2015 সালের পর বিগত এক দশকে বেতন ভাতা বাড়ানো হয়নি চাকরিজীবীদের। ফলে বর্তমান বেতন কাঠামো পুনর্বিন্যাস প্রয়োজনীয়তা অনস্বীকার্য হয়ে পড়েছে। এরই পরিপ্রেক্ষিতে বাড়তি অর্থের সংস্থান নিশ্চিত করতে কাজ করছে অর্থ বিভাগ। পে কমিশন সূত্রে পাওয়া গেছে এসব তথ্য। দেশের অভ্যন্তরে রাজনৈতিক পট পরিবর্তন ও বৈশ্বিক প্রেক্ষাপটে অর্থনীতিতে সংকটকালীন চাকরিজীবীদের বেতন ভাতা বাড়ানোর জন্য পে কমিশন গঠন করেছে সরকার, যে কারণে অর্থের সংস্থান নিয়ে পে কমিশন কিছুটা উদ্বেগ আছে। সংশ্লিষ্টরা মনে করছেন, মূল্যস্ফীতি, জীবনযাত্রার মানসহ সার্বিক বিষয় বিবেচনায় বেতন বাড়ানোর হার শতভাগ হতে পারে। কারণ 2015 সালের পর থেকে আর কোনো কমিশন গঠন করা হয়নি। যদিও প্রতি বছর চাকরিজীবীদের 5% হারে ইনক্রিমেন্ট দেওয়া হতো, কিন্তু জীবনযাত্রার মান বেড়ে যাওয়ায় সরকারি চাকরিজীবীদের মধ্যে সর্বনিম্ন বেতনধারীরা খুবই কষ্টে আছেন। তবে বেতন দ্বিগুণ হারে বাড়লে সরকারের ব্যয় বর্তমানের তুলনায় এ খাতে দ্বিগুণ হবে। এর চাপ এসে পড়বে সার্বিক অর্থনীতিতে। বিষয়টি স্বীকার করে জাতীয় পে কমিশনের সভাপতি সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান বলেছেন, আমাদের হাতে সীমিত সম্পদ আছে, এর মধ্যে থেকে সর্বোচ্চ বেতন বাড়ানোর প্রস্তাব থাকবে। সম্প্রতি অর্থ বিভাগের কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির নেতাদের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। এ প্রসঙ্গে জানতে চাইলে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ সম্প্রতি যুগান্তরকে বলেন, সরকার কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের মধ্যে গ্যাজেটের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। পরের রাজনৈতিক সরকার আসা পর্যন্ত অপেক্ষা করা হবে না, আর সেটি বাস্তবায়নের জন্য অর্থের বরাদ্দ দেওয়া হবে চলতি 2025-26 অর্থ বছরের সংশোধিত বাজেটে। তিনি আরও বলেন, আগামী বছরের মার্চ বা এপ্রিলে নতুন পে স্কেল যদি কার্যকর করতে হয়, তাহলে চলতি অর্থবছরের বাজেটেই সেজন্য অর্থ বরাদ্দ দিতে হবে। বাজেট সংশোধন শুরু হবে ডিসেম্বর, সেখানে নতুন পে স্কেল কার্যকর করার বিধান যুক্ত করা হবে। নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ক্ষেত্রে অতিরিক্ত অর্থ সংস্থানের ব্যাপারে অর্থ বিভাগ দুটি উৎসকে সামনে নিয়ে আসছে। প্রথমটি হচ্ছে চাকরিজীবীদের বাড়ি ভাড়া এবং দ্বিতীয় হচ্ছে তাদের আয়কর। বর্তমান বেতন কাঠামো সর্বনিম্ন স্কেল 8,250 টাকা। নতুন বেতন কাঠামো হলে সর্বনিম্ন বেতন স্কেল 16,000 টাকার বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তখন সর্বনিম্ন বেতন স্কেলের সবাই আয়করের আওতায় চলে আসবে। এতদিন তারা আয়করের আওতায় ছিলেন না। অর্থ বিভাগে মনে করছেন, সর্বনিম্ন বেতন সুবিধাভোগীদের কাছ থেকে বড় অঙ্কের আয়কর পাবে সরকার, যা নতুন বেতন কাঠামোর বাড়তি অর্থ সংস্থানের যোগান দেবে। দ্বিতীয় হচ্ছে চাকরিজীবীদের বাড়ি ভাড়া। চাকরিজীবীদের একটি উল্লেখযোগ্য অংশ সরকারি আবাসনে বসবাস করেন। বেতন কাঠামো সমন্বয়ের ফলে সরকারি বাসাবাড়ির ভাড়ার হার বাড়বে, ফলে এই উৎস থেকে সরকারের রাজস্ব আদায় বাড়বে। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল আল্লাহ হাফেজ।